প্রথম কোশ্চেনটা 8 মার্কসের। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনগুলির পরিচয় দাও। রাজা রামমোহন রায় কীভাবে এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তোলেন? 2 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো, আমি VBI করে লিখে দিয়েছি। বা প্রকৃতির শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো। 3, নবজাগরণের চরিত্র সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। এই আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। 4 নাম্বার, নীল বিদ্রোহের কারণ, গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নাম্বার, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগসমূহের বিবরণ দাও। 6 নাম্বার, দলিত রাজনীতি কী? এই রাজনীতিতে BR আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। অথবা আরেকটা কোশ্চেন, যেটা গান্ধী আম্বেদকর বিতর্ক। 7 নাম্বার, কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। অথবা 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। VBI। আর 8 নাম্বার, ভারতে বিজ্ঞান শিক্ষার বিকাশে মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো। এবার শুরু হচ্ছে 4 মার্কসে। 4 মার্কসের 1 নাম্বার, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বা চরিত্রের পরিচয় দাও। 2 নাম্বার, স্বাধীনতা লাভের পর ভাষার ভিত্তিতে ভারতীয় রাজ্যগুলিকে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল। 3 নাম্বার, সাঁওতাল বিদ্রোহের কারণ, উদ্দেশ্য, গুরুত্ব আলোচনা করো। 4 নাম্বার, কিভাবে হায়দ্রাবাদ রাজ্যটি ভারতভুক্ত হয়েছিল। 5 নাম্বার, এটা দেখে নাও তোমরা VBI কোনটার সাথে আছে। 5 নাম্বার, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। 6 নাম্বার, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবীদের ভূমিকা আলোচনা করো। 7 নাম্বার, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য। 8 নাম্বার, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল। 9 নাম্বার, বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল। 10 নাম্বার, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ ব্যাখ্যা করো। 11 নাম্বার, উডের নির্দেশনামা কি? একে এদেশের শিক্ষা মসনদের মহাসনদ কেন বলে? 12 নাম্বার, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের পরিচয় দাও। 13 নাম্বার, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 14 নাম্বার, উদ্বাস্তু সমস্যা। জাতীয় শিক্ষা পরিষদ, কলকাতা মেডিকেল কলেজ, বসু বিজ্ঞান মন্দির।